হয়তো আমার বিয়ে তোমার সঙ্গে হবে না, অন্য কারোর সঙ্গে হবে, যাকে আমি চিনি না জানি না। আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও সে আমার শরীর স্পর্শ করবে। আমি চাইলেও কিছু করতে পারবো না। ওই শক্তি আমার থাকবে না। আমার অনেক ঘৃণা লাগবে, কারণ আমাকে অন্য কারো ছোঁয়ার কথা ছিল। এটা সে না, অন্য কেউ। তখন আমি খুব কাঁদবো, আর সে হয়তো ভাববে আমি সুখের কান্না করছি, কিন্তু সে বুঝবে না। এভাবে প্রতিদিন এক একটা রাত আমার কাছে দর্শনের রাত হবে। তখন আমার যে কিছুই করার নাই, কারণ আমি একটা কাগজে স্বাক্ষর করে নিজের জীবন অন্যের হাতে তুলে দিয়েছি। প্রতিদিন তার পরিবারে মন জোগাড় করে চলতে হবে আমাকে। কিন্তু আমি তো তোমার পরিবার নিয়েই স্বপ্ন দেখেছিলাম, তাদের মন জয়ের স্বপ্ন দেখেছিলাম। অথচ দেখো, কিছুই হলো না। এক সময় এসবে আমি অভ্যস্ত হয়ে যাব। তারপরে হঠাৎ একদিন জানতে পারবো আমি মা হব। এটা তো একটা নারীর জীবনের সবচেয়ে সুখের দিন। কিন্তু আসলে কি আমি ওই দিন সুখী হব? না, হব না। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করবে, কারণ বাচ্চাটা আমাদের ভালোবাসার চিহ্ন না। তাও তাকে দুনিয়াতে আনতে হবে, কারণ ওর তো কোনো দোষ নেই। ও ভূমিষ্ঠ হওয়ার পর ওর মুখের দিকে তাকিয়ে সব মেনে নিতে হবে। এক সময় তাকে বড় করা, স্কুলে নিয়ে যাওয়া, তাকে মানুষের মতো মানুষ বানাতে গিয়ে কখন যে 50 পেরিয়ে চুল পাকতে শুরু হয়ে যাবে বুঝতে পারবো না। এর মাঝখানে তোমাকে অনেক মনে পড়বে। তখন লুকিয়ে লুকিয়ে কাঁদবো, তারপর দীর্ঘশ্বাস ফেলে আবার ব্যস্ত হয়ে যাব। তারপর হয়তো কোনো এক রাতে ঘুমের মধ্যে চলে যাব না ফেরার দেশে। হয়তো তুমি সেদিন জানবে না, হয়তো আমার কথা মনে করে কোনো এক বর্ষায় মুখ দিয়ে তুমিও চোখ ভেজাবে। না হয় ভিজাবে না, কিন্তু আমার মনের কথাগুলো অবক্তেই থেকে যাবে। তবুও মনে মনে বলবো, তুমি ভালো থেকো, ভালো থেকো। আমাকে ছাড়াই কখনো আর বলা হবে না তোমাকে অনেক ভালোবাসি।